হেই ওয়েলকাম করছি তানজিদ দিকি থেকে বাংলা দ্বিতীয় পত্রের আরো একটা নতুন ক্লাসে। আমরা এই ক্লাসে আলোচনা করব ৩ নম্বর প্রশ্ন নিয়ে। ৩ নম্বর প্রশ্নে থাকবে ব্যাকরণিক শব্দ শ্রেণী। আমরা হচ্ছে ৩-এর কটা নিয়ে আলোচনা করব না, আমরা মূলত ৩-এর খ নাম্বারটা নিয়ে এই ক্লাসে আলোচনা করব। সো ৩-এর খতে হচ্ছে দুই ধরনের প্রশ্ন থাকবে। একটা হচ্ছে অনুচ্ছেদ আকারে থাকবে, বলা হতে পারে যে অনুচ্ছেদ থেকে বিশেষণ খুঁজে বের করো, ক্রিয়া বিশেষণ খুঁজে বের করো, সর্বনাম খুঁজে বের করো, এই টাইপের হচ্ছে বলা হতে পারে। অথবাতে আরো একটা প্রশ্ন থাকতে পারে, সেটা হচ্ছে ব্যাকরণিক শব্দশ্রেণী নির্দেশ করো। ৮টা বাক্য দেওয়া থাকবে, ওই বাক্যের কোনো একটা শব্দের নিচে এরকম আন্ডারলাইন করে দেওয়া থাকবে। আমাদের লিখতে হবে যে এই শব্দটা কোন পদ বা কোন ব্যাকরণিক শ্রেণী। আমরা হচ্ছে এই ক্লাসে উদাহরণ নিয়ে মোটামুটি আলোচনা করার চেষ্টা করব বা হচ্ছে বোর্ড প্রশ্ন প্র্যাকটিস করব, আর এইটার উপরে পূর্ণাঙ্গ একটা ক্লাস আপলোড করা আছে, তোমরা হচ্ছে দেখে নিও। তাহলে চলো আমরা একটু প্র্যাকটিস করি যে কিভাবে আসলে এগুলো খুঁজে বের করতে হয়, কিভাবে এগুলো করতে হবে। ওকে, আমরা হচ্ছে এখন উদাহরণ দেখব। এখানে বলা হয়েছে নিচের অনুচ্ছেদ থেকে 5টা ক্রিয়া বিশেষণ শনাক্ত করো। এখানে হচ্ছে আমাদের এই অনুচ্ছেদ থেকে 5টা ক্রিয়া বিশেষণ খুঁজে বের করতে হবে। আর একটা অনুচ্ছেদে বা একটা সামারিতে 6 থেকে 7টা দেওয়া থাকবে। এখানে যেমন ক্রিয়া বিশেষণ চাইছে, সো অবশ্যই 6-7টা দেওয়া আছে। সো এখানে হচ্ছে আমরা ক্রিয়া বিশেষণগুলো খুঁজে বের করার চেষ্টা করব। আর ক্রিয়া বিশেষণ আসলে কিভাবে হয় এই জিনিসটা আমরা আগে দেখে নিই। ক্রিয়া বিশেষণ হচ্ছে কখন, কোথায়, কিভাবে দিয়ে প্রশ্ন করলে ক্রিয়া বিশেষণ পাওয়া যায়। আর অথবা এভাবে বলা যেতে পারে যে শব্দ বাক্যের ক্রিয়াকে বিশেষায়িত করে তাকে হচ্ছে ক্রিয়া বিশেষণ বলে। অর্থাৎ কোনো একটা শব্দ ক্রিয়াকে বিশেষায়িত করবে আর সেটাই হবে ক্রিয়া বিশেষণ। সহজভাবে বলতে গেলে কখন, কোথায়, কিভাবে দিয়ে প্রশ্ন করলে ক্রিয়া বিশেষণ পাওয়া যায়। সো এখানে বলা হয়েছে যে বাবা সকালে দ্রুত বেরিয়ে গেছেন, এই গেছেন হচ্ছে ক্রিয়া। আমরা মোটামুটি ধরে নিলাম যে বেরিয়ে গেছেন হচ্ছে ক্রিয়া। এখানে বলা হয়েছে যে দ্রুত বেরিয়ে গেছেন, বাবা কিভাবে বেরিয়ে গেছেন? বাবা হচ্ছে দ্রুত বেরিয়ে গেছেন, এই দ্রুত হচ্ছে ক্রিয়ার বিশেষণ। অর্থাৎ ক্রিয়াকে যে শব্দটা বিশেষায়িত করবে বা মডিফাই করবে, স্পেসিফিকলি বুঝাই দিবে, ওটাই হচ্ছে ক্রিয়ার বিশেষণ। তারপরে বলা হয়েছে তখন টিপ টিপ বৃষ্টি পড়ছিল, এই পড়ছিল হচ্ছে ক্রিয়া, বা আমরা ধরে নিলাম যে বৃষ্টি পড়ছিল হচ্ছে ক্রিয়া। কিভাবে বৃষ্টি পড়ছিল? টিপ টিপ করে বৃষ্টি পড়ছিল বা টিপ টিপ বৃষ্টি পড়ছিল, এই টিপ টিপ হচ্ছে ক্রিয়ার বিশেষণ। সো আমরা এখানে দুইটা পাইলাম, দ্রুত এবং টিপ টিপ। তারপরের লাইনে দেখো বলা হয়েছে ঘরে বসে এক মনে টিভি দেখছিল ছোট বোন। এই বাক্যটা কিন্তু আমরা এভাবে বলতে পারতাম যে ঘরে বসে টিভি দেখছিল ছোট বোন। এইভাবে না বলা কিভাবে বলছে যে ঘরে বসে এক মনে টিভি দেখছিল ছোট বোন, এই এক মনে হচ্ছে ক্রিয়ার বিশেষণ। এ সময় কেউ টিভিতে গুনগুনিয়ে গান করছিল, এই করছিল হচ্ছে ক্রিয়ার বিশেষণ বা গান করছিল। আমরা পুরোটাকে ধরে নিলাম যে এটা একটা ক্রিয়ার বিশেষণ। কিভাবে গান করছে? গুনগুনিয়ে গান করছে, এই গুনগুনিয়ে হচ্ছে ক্রিয়ার বিশেষণ। ওকে, তারপরে বলা হয়েছে হঠাৎ বাবা এসে বলল। এই বাক্যটা আমরা এভাবে বলতে পারতাম যে বাবা এসে বলল। এভাবে না বলে কিভাবে বলছে? হঠাৎ বাবা এসে বলল। কিভাবে বলছে? হঠাৎ বাবা এসে বলছে। হঠাৎ হচ্ছে ক্রিয়ার বিশেষণ। তার চশমাটা চট করে খুঁজে দিতে, তার চশমাটা চট করে খুঁজে দিতে। এখানে হচ্ছে যে খুঁজে দিতে হচ্ছে ক্রিয়ার। কিভাবে খুঁজে দিতে বলছে? চট করে খুঁজে দিতে বলছে, চট করে হচ্ছে ক্রিয়ার বিশেষণ। তাহলে আমরা এখানে ক্রিয়ার বিশেষণ কয়টা পাইলাম? এখানে আমরা পাইলাম দ্রুত পাইলাম, টিপ টিপ পাইলাম, এক মনে পাইলাম, গুনগুনিয়ে পাইলাম, চট করে পাইলাম। মোটামুটি এই 5টা হচ্ছে ক্রিয়ার বিশেষণ। আর সহজভাবে বলতে গেলে কখন, কোথায়, কিভাবে দিয়ে প্রশ্ন করলে ক্রিয়ার বিশেষণ পাওয়া যায়, এতটুকু মনে রাখলেই হবে। বাংলা দ্বিতীয় পত্র ব্যাকরণ স্পেশাল সাজেশন। এই সাজেশনে 1 থেকে 7 পর্যন্ত উত্তর সহ থাকবে, লিখিত অংশের সাজেশন থাকবে, লিখিত অংশ লেখার নিয়ম থাকবে। ব্যাকরণ অংশে এই সাজেশনে কমন সম্ভাবনা 95% প্লাস। ডিসক্রিপশনে সাজেশন ডেমো এবং পাবলিক রিভিউ দেওয়া হলো। আর এই সাজেশনটা হোয়াটসঅ্যাপে পিডিএফ আকারে দেওয়া হবে। যারা নিতে চাও বিকাশ বা নগদে 99 টাকা সেন্ড মানি দিলে আমি তোমাদেরকে সাজেশন পিডিএফটা দিয়ে দিব। এখন হচ্ছে আমরা 2 নাম্বার উদাহরণ দেখব। 2 নাম্বারে বলা হয়েছে নিচের অনুচ্ছেদ থেকে 5টি সর্বনাম খুঁজে বের করো। সো সর্বনামটা কি জিনিস? নাউনের পরিবর্তে যেটা ব্যবহার করা হয় তাকে হচ্ছে প্রোনাউন বলে, ঠিক আছে? অর্থাৎ নামের পরিবর্তে যেটা ব্যবহার করা হয় সেটাই হচ্ছে সর্বনাম। ধরে যে বলা হইলো মিনা স্কুলে যায়, মিনা স্কুলে যায়, তিনি অত্যন্ত মেধাবী শিক্ষার্থী বা ছাত্রী, এই তিনি হচ্ছে সর্বনাম। এই যে মিনার পরিবর্তে ব্যবহার করা হইলো। ওকে, এখানে যেহেতু বলা হয়েছে সর্বনাম খুঁজে বের করো, তো আমরা একটু এক্সাম্পল দেখি। এখানে অনুচ্ছেদে বলা হয়েছে কবি কাজী নজরুল ইসলামের জীবনের পরিণাম অত্যন্ত করুণ। এখানে একটা নাম ইন্ডিকেট করা হয়েছে, নামটা হচ্ছে কবি কাজী নজরুল ইসলাম। ওকে,
তারপরে বলা হয়েছে যে মস্তিষ্কের পক্ষাঘাতে আক্রান্ত হয়ে 1942 সাল থেকেই তিনি ছিলেন নির্বাক এবং ভাবশূন্য। এই তিনি হচ্ছে এই যে নজরুলের পরিবর্তে হচ্ছে তিনি ব্যবহার করা হয়েছে, এই তিনিটা হচ্ছে সর্বনাম। ওকে, তারপরে বলা হয়েছে যে 1976 সালে কবির জীবন প্রদীপ নির্বাপিত হলে তার সমাধি রচিত হয়। এই তার হচ্ছে সর্বনাম, তার বলতে হচ্ছে নজরুলকে বোঝানো হয়েছে, ঠিক আছে। তার সমাধি রচিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদ প্রাঙ্গণে। গানে তিনি এ আশা ব্যক্ত করেছিলেন, মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই। এই যে তিনিটা হচ্ছে সর্বনাম, এই যে আমায় কবর দিও ভাই, আমায়টা হচ্ছে সর্বনাম। তার সে ইচ্ছা পূর্ণ হয়েছে, এই তার সে হচ্ছে ক্রিয়া, এই তার সে হচ্ছে সর্বনাম। সো মোটামুটি হচ্ছে নাউনের পরিবর্তে যেগুলো ব্যবহার করা হয় তাকে হচ্ছে প্রনাউন বলে বা সর্বনাম বলে। সো মোটামুটি আমাদের হচ্ছে দুইটা হয়ে গেল। সো এখানে দেখো হচ্ছে অ্যান্সারে দেওয়া আছে তিনি, তার, সে, এটাও হচ্ছে সর্বনাম হয়, তিনি, আমায়, এগুলো হয় আর কি। ওকে, সো যেভাবেই দেয়া থাকুক না কেন। আমরা হচ্ছে 3 নাম্বার উদাহরণ দেখব। 3 নাম্বারে বলা হয়েছে ক্রিয়া বিশেষণ চিহ্নিত করো। এর আগে আমরা হচ্ছে ক্রিয়া বিশেষণ করলাম 2 নাম্বারে। সো ক্রিয়া বিশেষণ হচ্ছে কিরকম, ওই যে ক্রিয়াকে বিশেষায়িত করবে একটা শব্দ। আর ক্রিয়া বিশেষণ কিভাবে পাওয়া যাবে, কখন, কোথায়, কিভাবে দিয়ে প্রশ্ন করলে ক্রিয়া বিশেষণ পাওয়া যাবে। তাহলে আমরা একটু ট্রাই করি। ইট বসানো রাস্তা দিয়ে করিম বাড়ি ফিরছিল, হঠাৎ দেখতে পেল। এই হঠাৎ কিভাবে দেখতে পেল, হঠাৎ দেখতে পেল, ঠিক আছে। হঠাৎ দেখতে পেল যে চলন্ত বাস থেকে যাত্রীরা লাফিয়ে নামছে। কিভাবে নামছে, লাফিয়ে নামছে যাত্রীরা, ঠিক আছে। তারপরে হচ্ছে হাঁটা পথের অনেকে দৃশ্যটি তাকিয়ে দেখলো। কিভাবে দেখলো, তাকিয়ে তাকিয়ে হচ্ছে দেখলো বা তাকিয়ে দেখলো। কজনের যায় যায় অবস্থা, এখানে হচ্ছে যায় যায় ক্রিয়ার বিশেষণ। কাদো কাদো চেহারার মানুষগুলো দেখে করিমের মনে কষ্ট পেল। কোথায় কষ্ট পেল, মনে, ঠিক আছে, বা মনে কষ্ট পেল। এই মনে কষ্ট হচ্ছে ক্রিয়ার বিশেষণ। তাহলে আমরা ওই যে তোমার কখন, কোথায়, কিভাবে দিয়ে যেহেতু প্রশ্ন করলে ক্রিয়া বিশেষণ পাওয়া যায়, আর ক্রিয়া বিশেষণ হচ্ছে এমন একটা শব্দ যেটা ক্রিয়াকে বিশেষায়িত করবে, বিশেষায়িত করে একদম স্পেসিফিকলি বুঝাই দিবে, সেটা হচ্ছে ক্রিয়ার বিশেষণ। তাহলে আমরা ক্রিয়া বিশেষণ এখানে কি কি পাইলাম, এখানে পাইলাম হচ্ছে হঠাৎ, তারপরে লাফিয়ে 2টা, তাকিয়ে পাইলাম 3টা, যায় যায় পাইলাম, আর হচ্ছে মনে কষ্ট, ঠিক আছে। এই মোটামুটি এই 5টা হচ্ছে এখানে ক্রিয়ার বিশেষণ। এবার আমরা দেখব হচ্ছে 4 নাম্বার উদাহরণ। 4 নাম্বারে বলা হয়েছে নিচের অনুচ্ছেদ থেকে 5টা বিশেষণ খুঁজে বের করো। আর বিশেষণটা কি জিনিস, বিশেষণকে বলা হয় অ্যাডজেক্টিভ, অর্থাৎ বিশেষণের ইংরেজি প্রতিশব্দ অ্যাডজেক্টিভ। আর এটা হচ্ছে বিশেষ্য, সর্বনাম, বিশেষণ বা ক্রিয়ার গুণ, ধর্ম, অবস্থা, পরিমাণ, সংখ্যা ইত্যাদি বুঝাবে, তাকে হচ্ছে বিশেষণ বলে। আর মনে রাখার সব থেকে ছোট এবং সহজ টেকনিক হচ্ছে কেমন দিয়ে প্রশ্ন করলে বিশেষণ পাওয়া যায়। মোটামুটি তোমার হচ্ছে 90% বা 95% বিশেষণই কেমন দিয়ে প্রশ্ন করলে পাওয়া যায়। তাহলে আমরা একটু ট্রাই করি, চলো। এখানে বলা হয়েছে নীল আকাশ, কেমন আকাশ, নীল আকাশ। দেখো এখানে যদি আমি বলি যে কেমন নীল আকাশ, মেলে না কিন্তু বিষয়টা। কেমন আকাশ, নীল আকাশ। তারপরে রোদেলা দুপুর, কেমন দুপুর, রোদেলা দুপুর, রোদেলা কেমন দুপুর, এগুলা কিন্তু আসলে মেলে না, ঠিক আছে না। অর্থাৎ কেমন দিয়ে এমনভাবে প্রশ্ন করবা যেন মিলে যায়, কেমন দুপুর, রোদেলা দুপুর। তারপরে দেখো, তাহলে এখানে আমরা 2টা বিশেষণ পাইলাম, নীল পাইলাম এবং হচ্ছে রোদেলা পাইলাম। তারপরে পাখিটি পাখনা মেলে দিগন্তের পথে পাড়ি জমাচ্ছে, এই এখানে হচ্ছে তোমার ওইভাবে বিশেষণ নাই। তারপরে দেখো দক্ষিণা বাতাসে, কেমন বাতাসে, দক্ষিণা বাতাসে। এই বাক্যে তোমার হচ্ছে 3টা বিশেষণ দেওয়া যায়, তবে হচ্ছে আমরা 2টা দেওয়ার চেষ্টা করব। এখানে দক্ষিণা দেব এবং হচ্ছে লাল দিব। ওকে, টকটকেও দেওয়া যায়, কিভাবে দেওয়া যায় আমি বুঝাচ্ছি। তারপরেও এইগুলা, এই দক্ষিণা আর লালটা হচ্ছে বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে। সো এখানে হচ্ছে তোমার কেমন বাতাস, দক্ষিণা বাতাস। তারপরে বলা হয়েছে টকটকে লাল, কেমন পলাশ, লাল পলাশ। আর লালটা কেমন, কেমন লাল, টকটকে লাল। সো ওই ক্ষেত্রে দেওয়া যায় 3টা, কিন্তু হচ্ছে যেহেতু 5টা আমাদের আছে এখানে, তো আমরা হচ্ছে দক্ষিণা দেব আর হচ্ছে লাল দেব এখানে। তারপরে দেখো তা দেখে সাদা মেঘের দলও, কেমন মেঘের দল, সাদা মেঘের দলও বলকার মতো উঠছে যাব দূরে, বহু দূরে। ওকে, সো এখানে হচ্ছে তাহলে আমরা নীল পাইলাম, রোদেলা পাইলাম, তারপরে দক্ষিণা পাইলাম 3টা, লাল পাইলাম 4টা, আর এখানে হচ্ছে সাদা পাইলাম 5টা। সো এই 5টা হচ্ছে এখানে বিশেষণ। ওকে, তাহলে আমরা কি বললাম যে কেমন দিয়ে প্রশ্ন করলে বিশেষণ পাওয়া যায়। বেশিরভাগ তুমি হচ্ছে কেমন দিয়ে প্রশ্ন করলে পেয়ে যাবা।
অত কঠিন কিছু দেয় না বোর্ডে, এর মধ্যে থেকেও তোমরা হচ্ছে একটা কমন পেয়ে যেতে পারো। তারপরে আমরা আরো একটা উদাহরণ দেখব। এখানে বলা হয়েছে নিচের অনুচ্ছেদ থেকে বিশেষণ পদ চিহ্নিত করে। এই বিশেষণই যেহেতু কেমন দিয়ে প্রশ্ন করলে বিশেষণ পাওয়া যায়, তারপরে আমরা আর একটা সঙ্গ জানি যে দোষ, গুণ, অবস্থা, পরিমাণ, সংখ্যা ইত্যাদি বুঝালে বিশেষণ হয়। ওকে, সেখানে বলা হয়েছে অপরের জন্য তুমি তোমার প্রাণ দাও, আমি বলতে চাই না অপরের ক্ষুদ্র ক্ষুদ্র দুঃখ। কেমন দুঃখ? ক্ষুদ্র ক্ষুদ্র দুঃখ তুমি দূর করো, অপরকে একটুখানি সুখ দাও। এই যে একটুখানি, এখানে কিন্তু তোমার কি বুঝাইছে? অবস্থা বুঝাইছে। একটুখানি সুখ দাও মানে পরিমাণ বুঝাইছে আর কি, অবস্থাগত পরিমাণ বা পরিমাণ এগুলাই বুঝাইছে। তাহলে এখানে আমরা দুইটা বিশেষণ কিন্তু অলরেডি পেয়ে গেছি, ক্ষুদ্র ক্ষুদ্র পাইলাম এবং একটুখানি সুখ দাও। অপরের সঙ্গে একটুখানি মিষ্টি কথা বলে, এই মিষ্টিটা হচ্ছে এখানে বিশেষণ। ঠিক আছে, পথের অসহায় মানুষটির দিকে, কেমন মানুষের দিকে? অসহায় মানুষের দিকে একটা করুণ কটাক নিক্ষেপ করো। কেমন কটাক নিক্ষেপ করো? করুণ কটাক নিক্ষেপ করো, তাহলে অনেক হবে। সেখানে তাহলে আমরা দেখো 5টা কিন্তু পেয়ে গেছি। এখানে ক্ষুদ্র ক্ষুদ্রটা হচ্ছে বিশেষণ, একটুখানি বিশেষণ, মিষ্টি বিশেষণ, অসহায় বিশেষণ, তারপরে করুণ এইটা হচ্ছে বিশেষণ। তো 5টা আমরা পেয়ে গেছি। সো আমরা এখন দেখব বাক্য আকারে মূলত কিভাবে মেলে। এখানে বলা হয়েছে তুমি যে আমার কবিতা, এই তুমিটা হচ্ছে কোন পদ আমাদের লিখতে হবে? সাদা কাপড় বললেই মন সাদা হয় না, বুঝলাম মেয়েটির রূপ বড়ই আশ্চর্য, এইভাবে আমাদের হচ্ছে বলতে হবে। সেখানে হচ্ছে তুমি যে আমার কবিতা, তুমি হচ্ছে সর্বনাম, নাউনের পরিবর্তে যেটা ব্যবহার করা হয় তাকেই তো সর্বনাম বলে। তারপরে বলা হয়েছে সাদা কাপড় পরলেই মন সাদা হয় না, এই সাদা হচ্ছে তোমার বিশেষণ। কেমন কাপড়? সাদা কাপড়। বুঝিলাম মেয়েটির রূপ বড়ই আশ্চর্য, এই বুঝিলাম হচ্ছে ক্রিয়া। ঠিক আছে, বুঝিলাম হচ্ছে ক্রিয়া। যথা ধর্ম তথা জয়, এই যথা তথা হচ্ছে সর্বনাম, অর্থাৎ যথা তথা হচ্ছে সাপেক্ষ সর্বনাম। পহেলা বৈশাখ বাঙালির উৎসবের দিন, এই পহেলা বৈশাখ হচ্ছে বিশেষণ। ঠিক আছে, অর্থাৎ পহেলা বৈশাখ বছরের প্রথম দিন বা নাম জাতীয় কিছু বুঝাইছে। চাহিয়া চাহিয়া দেখিলাম হঠাৎ কিছু বুঝতে পারলাম না, এই চাহিয়া দেখিলাম হচ্ছে তোমার এটাও ক্রিয়া, কিন্তু এটাকে হচ্ছে যোজক ক্রিয়া বলা হয়, বা তোমরা যদি কেউ ক্রিয়া দাও তাহলেও ভুল হবে না। ঠিক আছে, তারপরে দেখো বাহ বড় চমৎকার ছবি এঁকেছো তো, এই বা হচ্ছে আবেগ শব্দ। ঠিক আছে, অর্থাৎ বা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। ওই যেমন হচ্ছে আমরা পড়তাম এক্সক্লেমেটরি সেন্টেন্স কিরকম হয়, যে হুররা উই হ্যাভ উন দ্য গেম, হট আ নাইস বাট ইট ইজ, এলাস ইজ নো মোর। এই এলাসের নিচে হচ্ছে একটা এক্সক্লেমেশন চিহ্ন দেওয়া থাকতো, বা হচ্ছে হুররার নিচে একটা এক্সক্লেমেশন চিহ্ন দেওয়া থাকতো, বা হোয়াট আ নাইস বাট ইট ইজ নিচে একটা এক্সক্লেমেশন চিহ্ন দেওয়া থাকতো। আর যেগুলোতে এরকম হচ্ছে আশ্চর্য বোধক চিহ্ন দেওয়া থাকে সেগুলাই হচ্ছে আবেগ শব্দ, বা ছোট করে আবেগ বুঝাবে, যেমন বাহ বুঝাতে পারে, আহা বুঝাতে পারে, বা উফ পায়ে বড্ড লেগেছে। সো এগুলা হচ্ছে আবেগ শব্দ। ধান ভানতে শিবের গীত গেও না, এই ধান হচ্ছে তোমার বিশেষণ। ঠিক আছে, ধান যেহেতু নাম, আর নাম জাতীয় কোনো কিছু হইলেই নাউন। সো মোটামুটি মনে হয় আমরা এই 8টাই বুঝতে পারছি। এখান থেকে তোমাকে 8টা দিতে হবে না, এখানে এরকম ভাবে 8টা থাকবে, তোমাকে দিতে হবে মাত্র 5টা। এখানে বলা হয়েছে বিপদ কখনো একা আসে না, আজ নয় কাল তাকে আসতেই হবে। এই যে নয়টা কি, বিপদ কি, দুঃখ বিনা কি, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, মোদের গরব মোদের আশা, আমরি বাংলা ভাষা, বুঝিলাম, সাবাস, তারপরে সানজিদা দ্রুত দৌড়াতে পারে। সো এইগুলা কি কি আমাদের হচ্ছে এখন দেখব। দেখো 1 নম্বরে আছে যে বিপদ কখনো একা আসে না, এই বিপদটা কি? এই বিপদ হচ্ছে বিশেষ্য। তারপরে বলা হয়েছে আজ নয় কাল তাকে আসতেই হবে, এই নয় হচ্ছে তোমার যোজক শব্দ। যোজকটা কিরকম? যোজক হচ্ছে তোমার পদের সাথে পদের, বাক্যের সাথে বাক্যের সংযোজন বিয়োজন এবং সংকোচন ঘটায়, তাকে হচ্ছে যোজক বলে। অর্থাৎ তোমার হচ্ছে এমন একটা শব্দ বা এমন একটা কনজাংশন যা দিয়ে তোমার হচ্ছে এক বাক্যকে আরেক বাক্যের সাথে সংযোগ ঘটায় দিবে। আজ নয় কাল সে তোমার আজ নয় কাল তাকে আসতেই হবে, এই নয়টা হচ্ছে যোজক। দুঃখ বিনা সুখ লাভ হয় কি মোহিতে, এই বিনা হচ্ছে অনুসর্গ। ঠিক আছে, এই অনুসর্গ তোমার হচ্ছে 15 থেকে 20টা আছে অনুসর্গ উপসর্গ। উপসর্গের মতোই অনুসর্গ, ওই যে উপসর্গের মতোই তোমার হচ্ছে অনুসর্গ অনেকটা। সো ক্লাসটা দেখো, ওখানে পিডিএফ দেওয়া আছে, বা ওইগুলো মুখস্থ করে নিলে তোমরা হচ্ছে ওর মধ্যে থেকে পেয়ে যাবে আর কি। তারপরে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, এই গুড়ি গুড়ি হচ্ছে তোমার ক্রিয়ার বিশেষণ। কিভাবে বৃষ্টি হচ্ছে?
গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। মোদের গরব মোদের আশায়, মোদের হচ্ছে তোমার সর্বনাম, মোদের মোদের আমাদের। বুঝিলাম মেয়েটির রূপ বড়ই আশ্চর্য, এই বুঝিলাম হচ্ছে ক্রিয়া। সাবাস দারুণ কাজ করেছে, এই সাবাস হচ্ছে আবেগ শব্দ। তারপরে হচ্ছে সানজিদা দ্রুত দৌড়াতে পারে, এই দৌড়াতে পারে হচ্ছে ক্রিয়া। কিভাবে দৌড়ায়? দ্রুত দৌড়ায়। বা সানজিদা দৌড়াতে পারে, আমরা কিন্তু এই বাক্যটা এইভাবে লিখতে পারতাম না, লিখে কি লিখছি? দ্রুত দৌড়াতে পারে। অর্থাৎ এই দৌড়াতে পারে কে? তোমার হচ্ছে বিশেষায়িত করছে দ্রুত, এই দ্রুতটা হচ্ছে ক্রিয়ার বিশেষণ। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে বা ক্লাসটা ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবা, লাইক করে দিবা, ওকে। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে হচ্ছে অবশ্যই একটা ফলো দিয়ে দিবা। আর আমাদের সাজেশনগুলো কালেক্ট করে নাও, তোমরা হচ্ছে এই বিষয়গুলো সুন্দরভাবে পেয়ে যাবা। আর সাজেশন থেকে বাংলা সেকেন্ড পেপারের 1 থেকে 7 পর্যন্ত 100%ই কমন পাবা ইনশাআল্লাহ।